ইতিমধ্যে সুইজারল্যান্ডে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের সেই শ্বাসরুদ্ধকর বৈঠকের সমাপ্তি ঘটেছে। আমরা সবাই ভেবেছিলাম হয়তো এবারও আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে ধমকে টমকে চুপ করে দেবে, কিন্তু হয় উল্টো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায় যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের বেশ কিছু শর্ত মেনে নিয়েছে এবং তাদের যে বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এবং তার স্পিকার গ্যালিবা বুক ফুলিয়ে ইরানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এবং বৈঠকের আগে যেদিন আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েল যখন ইরানে আক্রমণ করেছিল, বলেছিল ইরান যদি এই চুক্তিতে স্বাক্ষর না করে তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী পুরোপুরি দখল করবে এবং টোল ট্যাক্স তারা ভবিষ্যতে তুলবে আন্তর্জাতিক সুরক্ষার জন্য। কিন্তু হয় উল্টো, ইরানের সেই কূটনৈতিক জালে ফেঁসে যায় মার্কিন যুক্তরাষ্ট্র, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কিছু শর্ত মানতে বাধ্য হয়েছে, যার কারণে আরাকচি ও গ্যালিবা বুক ফুলে তার দেশে ফিরে গেছে। বলে রাখি সেই কয়েকটি শর্ত। আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে তার দেশের পুনর্নির্মাণের জন্য যে $300 বিলিয়ন দিতে নাকচ করেছিল, যেটাকে ফেক নিউজও বলেছিল, সেটাকে দিতে বাধ্য হচ্ছে। আর বলে রাখি, আন্তর্জাতিক বাজারে মানে পশ্চিমা বিশ্ব বলুন, আন্তর্জাতিক যে দেশগুলো আছে সেইগুলোতে যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের যে অর্থনৈতিক বাজেয়াপ্ত করে রেখেছিল, সেই অর্থকে প্রায় 24 বিলিয়ন অর্থ ফেরত দিতে বাধ্য হয়েছে। অন্যদিকে ইরানের যে গ্যাস আর তেলের উপর যে সংক্রান্ত স্যাংশনগুলো চাপিয়ে রেখেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব, সেগুলোকে পুরোপুরি হাটিয়ে নিল। এবং ইরান তার যে সমুদ্রে থাকা যে সি মাইনগুলো বলে, যে বোম বলে, সেগুলোকে সরিয়ে নিচ্ছে। আর অন্যদিকে লেবাননে যে যুদ্ধ চলছে, মানে ইসরায়েল লাগাতার আক্রমণ চলছে, সেটাকে পুরোপুরি বন্ধ করে দিল এই ট্রাম্প প্রশাসন, এই ইরানের এই কূটনীতিক চালের কারণে। আমরা যদি গত 48 ঘন্টা পিছনে যাই, আমরা দেখতে পাবো আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে কীভাবে ধমকি দিচ্ছিল, তাদের সুপ্রিম লিডারকে মেরে দেওয়ার কথা বলছিল এবং যারা যারা সুইজারল্যান্ডে এসেছিল তাদের গোপন হত্যা করার কথাও বলেছিল। সব কিছুই ফেক করে দিল ইরানের কূটনৈতিক কৌশল। তো দেখা যায় বিষয় আর পরের দিন কি হয়, কারণ এই 60 দিনের বৈঠক পরপর রয়েছে। 60 দিনের মধ্যে অনেক কিছু হতে পারে, আপনারা নজরে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।